হাই ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম ইন মাই চ্যানেল ইজি কুকিংয়ে। এখানে আমি খুব সহজ সহজ রেসিপিগুলোকে আমার পদ্ধতিতে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। এই ফেস্টিভ সিজনে আজকে একটি স্পেশাল ও খুব সহজ চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হাফ কেজি চিংড়ি মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 থেকে 45 মিনিটের মতো। দুটো টমেটো, 8 থেকে 10টি রসুনের কোয়া, একটি পেঁয়াজ, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা ও কিছুটা ধনেপাতা নিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে পেশার সময় এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এতে কিন্তু মশলাটা খুব মিহি করে পেশা হয়ে যাবে। কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তেলের মধ্যে ফোড়ন হিসেবে হাফ টিস্পুন জিরা দিয়ে দেব। সামান্য একটু জিরাটা ভেজে নিয়ে এবার এখানে মিহি করে কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা সমস্ত চিংড়ি মাছটা দিয়ে দেব। হাই ফ্লেমে এবার ভালোভাবে চিংড়ি মাছটাকে মিনিট খানেক ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে এটা রাবারের মতো শক্ত হয়ে যায়। মিনিট খানেক ভেজে নিয়েই এবার চিংড়ি মাছের মধ্যে মশলার পেস্ট, হাফ টিস্পুন জিরার গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে দেব 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে। ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এইবার সমস্ত মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছটিকে মিনিট 5 জন্য হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কষানোটা যত ভালো হবে রান্নার টেস্টও ততটাই ভালো হবে। চিংড়ি মাছের এই রেসিপিটিতে গ্রেভির পরিমাণ অনেক বেশি হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। এখানে 1 কাপ গরম জল দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে কমিয়ে হাফ কাপে নিয়ে চলে আসব। চিংড়ি মাছের এই রেসিপির মধ্যে ঝোলটা থাকবে একদম মাছের গায়ে গায়ে লেগে, তবেই এটা দারুণ লাগবে খেতে। আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট। এবার এটাকে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। লাঞ্চ হোক বা ডিনার, চিংড়ি মাছের এই রেসিপিটি সত্যি জাস্ট ফাটাফাটি। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আশা করছি রেসিপিটি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আশা করব রেসিপিটি একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে। সত্যি ভীষণ ভালো লাগবে খেতে। এটাকে পরিবেশন করার সময় ওপর থেকে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে পারো। এতে যেমন এটা দেখতে বেশি সুন্দর হয়ে যায়, তেমন এর টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।